হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। ইতিমধ্যেই আমরা ক্লাস 10-এর 2021-এর মাধ্যমিক পরীক্ষার জন্য পশ্চাৎ কর্তৃক যে নতুন সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের টেক্সট বইয়ের সমস্ত কোষে দেখির অঙ্কগুলি এবং যে সমস্ত প্রয়োগগুলি নিজে করিয়াছে সেগুলি আমরা সমাধান করেছি। এবার আমরা টেস্ট পেপার থেকে অঙ্ক সমাধান করব। তা আমাদের কাছে যে দুটি টেস্ট পেপার আছে সেটি হচ্ছে WBT এর মাধ্যমিক টেস্ট পেপার 2021 এবং রয়্যাল মার্টিনের প্রশ্নবিচিত্রা কাম টেস্ট পেপার ভলিউম 3। এই দুটির থেকে আমরা অঙ্ক সমাধান করব। পশ্চাতের টেস্ট পেপার আমরা এখনও হাতে পাইনি, সেটি যদি আমরা হাতে পাই পরবর্তীতে সেখান থেকেও আমরা অঙ্ক সমাধান করব। কেমন? এই ভিডিওতে আমরা WBT এর মাধ্যমিক টেস্ট পেপার 2021-এর যে সাজেশান পার্টটা আছে সেই সাজেশান পার্ট অর্থাৎ S 30 নম্বর পেজ থেকে অঙ্কগুলি শুরু করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ MCQ। সেখানে পাটিগণিতের প্রথম চ্যাপ্টার সরল সুদ কষা। তো এক দাগে কী আছে দেখো, বার্ষিক 10% হারে সুদে 6000 টাকার 4 মাসে সুদে আসলে হবে। এখানে 4টি অপশান দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলে দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিই। বলে দেওয়া আছে আসল B সমান 6000 টাকা, সময় T সমান কত আছে 4 মাস। এবার দেখো যেহেতু এখানে সুদের হারটা বছরে দেওয়া আছে তাই সময়টাকে আমাদের বছরে নিয়ে আসতে হবে। তাহলে 4 মাসকে বছরে নিয়ে আসতে গেলে আমাদের 4কে 12 দিয়ে ভাগ করতে হবে। আমরা কি পাবো? আমরা পাবো 1/3 বছর। কেমন? সুদের হার কি আছে? সুদের হার R সমান বলা আছে 10%। আমাদের কি বের করতে হবে? আমাদের সুদ আসল বের করতে হবে। তাহলে প্রথমে আমরা সুদটা বের করে নিই। অতএব সুদ I সমান কি হবে? আমরা জানি PRT/100। এখানে এই মানগুলি বসিয়ে দিই। তাহলে দেখো পির মান হচ্ছে 6000, আর এর মান হচ্ছে 10, সময় কত 1/3। তাহলে 1কে আমরা উপরে রাখলাম এবং 3কে আমরা নিচে রাখলাম, এবং এখানে নিচে কত ছিল? 100 ছিল। তাহলে এখানে গুণ 100 দিয়ে দিলাম। এবার এটা কাটাকাটি করলেই আমরা সুদ পেয়ে যাব। তো দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আমরা কেটে দিলাম। 3 দিয়ে 600কে কাটলে আমরা 200 পাবো। অর্থাৎ আমাদের 4 মাসের সুদ কত বের হলো? 200 টাকা। তাহলে সুদ আসল কত হবে? অতএব সুদ আসল, এই আসলের সাথে সুদটা যোগ করতে হবে। আসল আমাদের 6000 টাকা ছিল, সুদ আমরা 200 টাকা পেয়েছি। তাহলে আমাদের উত্তর কি হবে? 6200 টাকা হচ্ছে সুদ আসল। এবার আমরা উত্তর কি লিখব? আমাদের অ্যান্সার হবে অপশান বি। কেমন? আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 2-1টা লক্ষ্য করো। 2-1টায় কি আছে? আসল ও বার্ষিক সুদের অনুপাত 4:1 হলে সুদের হার কি হবে আমাদের বের করতে হবে। এখানে 4টি অপশান দেওয়া আছে। তাহলে দেখো এখানে কি বলে দেওয়া আছে? আসল আর বার্ষিক সুদের অনুপাত বলে দেওয়া আছে। সেই অনুপাত থেকে আমরা ধরে নিতে পারি যে ধরি আসল P সমান 4:1 বলেছে। তাহলে আসল আমরা এখানে 4x টাকা ধরছি। কেমন? এবং সুদ I সমান আমরা x টাকা ধরছি। ঠিক আছে, এই অনুপাত থেকে আমরা আসল আর সুদটা ধরে নিলাম। আর সময়টা কি হবে? এখানে দেখো যেহেতু বলা আছে বার্ষিক সুদের অনুপাত, অর্থাৎ সময়টা হচ্ছে 1 বছর। তাহলে এখানে আমরা লিখে নিই যে সময় T সমান 1 বছর। আমাদের কি বের করতে হবে? সুদের হার, অর্থাৎ এই আর এর মান আমাদের বের করতে হবে। তা আমরা কি জানি? আমরা জানি I সমান PRT/100। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? আমরা পাবো R সমান I গুণ 100/PT। কেমন? এই সমীকরণে যদি আমরা PTর মান বসিয়ে দিই সহজে আর এর মান পেয়ে যাব। তা দেখো I সমান আমরা কত পেয়েছি? x পেয়েছি। x গুণ 100 আছে, বসিয়ে দিলাম। পির মান আমরা 4x ধরেছি, বসিয়ে দিলাম। T সমান কত? 1 বছর, বসিয়ে দিলাম। এখান থেকে দেখো x কেটে গেল। 4 দিয়ে 100কে কাটলে আমরা 25 পাবো, এবং 1 দিয়ে 25কে ভাগ করলে আমরা 25ই পাবো। অর্থাৎ আমাদের আর এর মান বের হলো 25। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? অতএব
সুদের হার 25%। কেমন? তাহলে আমরা কোন অপশানটি পেলাম? আমাদের উত্তর হলো অপশান এ। এবার 3-এরটা লক্ষ্য করো। 3-এরটা ঠিক এই 2 দাগের অঙ্কের মতনই। 2 দাগের অঙ্ক যেমন আমাদের বার্ষিক সুদের হার বের করতে বলা হয়েছিল, এখানে বার্ষিক সুদের হার বলে দেওয়া আছে আমাদের সময় অর্থাৎ টি বের করতে হবে। ঠিক আছে, তাহলে সেই একইভাবে আমরা প্রথমে ধরে নেব আসল, যে ধরি আসল পি সমান কি হবে? দেখো এখানে টাকা আর প্রাপ্ত সুদের অনুপাত বলে দেওয়া আছে 25:24। তাহলে আসল আমাদের কি হবে? আমাদের 25x হবে। তাহলে 25x টাকা। সুদ আই সমান কি হবে? 24x টাকা। সুদের হার বলে দেওয়া আছে, তাহলে সুদের হার আর সমান বলা আছে 12%। আমাদের কি বের করতে হবে? আমাদের সময় টি সমান কত বের করতে হবে। তো একইভাবে বন্ধুরা আমরা কি জানি? আমরা জানি আই সমান PRT/100। এখান থেকে আমরা কি পাচ্ছি? কোনাকুনি গুণ করে দেখো, আমরা PRT সমান আই গুণ 100 পাচ্ছি। এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি টি সমান আই গুণ 100/PR। এই যে সমীকরণটি আমরা পেলাম, এই সমীকরণটি যদি তোমরা পারো তো ডাইরেক্ট একবারেই বসিয়ে দিতে পারো। ঠিক আছে, এটি তোমাদের দেখানোর জন্য আমি এই ডিটেলসটা এইভাবে ভেঙে করলাম। এবার দেখো এখানে আমরা মানগুলি জাস্ট বসিয়ে দেবো। তাহলে আয়ের মান আমরা কত পেয়েছি? আমরা পেয়েছি 24x, বসিয়ে দিলাম, গুণ 100। পি এর মান আমরা কত ধরেছি? 25x, বসিয়ে দিলাম, এবং আর এর মান 12% দেওয়া আছে, এখানে 12 বসিয়ে দিলাম। এক্স কেটে গেল, 25 দিয়ে 100কে কাটলে এখানে আমরা 4 পেলাম, 12 দিয়ে 24কে কাটলে এখানে আমরা 2 পেলাম। এবার দেখো 2 আর 4 গুণ করলে কত হবে? 8 হবে। কেমন? অতএব নির্ণীয় সময় 8 বছর। কেমন? তাহলে উত্তর আমাদের কি হচ্ছে? আমরা কোন অপশনটা পেলাম? আমরা পেলাম অপশন এ। কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার 4 দাগেরটা লক্ষ্য করো। 4 দাগে কি আছে? যে বার্ষিক সুদের হার কত হলে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হবে। এখানে 4টি অপশান দেওয়া আছে। তো দেখো এই অঙ্কটি তোমরা আগের অঙ্কগুলির মতো এক্স ধরেও করতে পারো বা 100 ধরেও করতে পারো। যেহেতু আগের অঙ্কগুলি আমি এক্স ধরে করেছি, তাই এই অঙ্কটি আমি 100 ধরে সমাধান করছি। কেমন? তাহলে দেখো আমরা ধরে নিতে পারি, যে ধরি আসল পি সমান 100 টাকা। তাহলে আমাদের সুদ কি হবে? আমাদের সুদ আই সমান হবে আসলের 1/4 অংশ, অর্থাৎ আসল আমরা 100 ধরেছি, তার 1/4 অংশ। তাহলে 1/4 দিয়ে গুণ করলাম, 100কে 1/4 দিয়ে গুণ করলে আমরা 25 পাবো। তাহলে আমাদের সুদ কত হলো? 25 হলো। এখানে সময় কত বলে দেওয়া আছে? সময় বলে দেওয়া আছে 5 বছর। তাহলে সময় টি সমান আমরা 5 বছর পেলাম। আমাদের কি বের করতে হবে? সুদের হার। তাহলে সুদের হার আর সমান কি হবে? আমরা যদি একবারে করে দিই তাহলে আমরা পাবো আই ইন্টু 100 বাই, এখানে আর আছে, তাহলে আমাদের কি বসবে? নিচে পি আর টি বসবে। তাহলে এখানে আমরা পিটি করে দিলাম। কেমন? এবার এখানে আমরা মানগুলি বসিয়ে দিচ্ছি। তা দেখো সুদ কত পেয়েছি? আমরা 25 পেয়েছি, বসিয়ে দিলাম, গুণ 100। আসল পি আমরা কত ধরেছি? 100 ধরেছি, এখানে 100 বসিয়ে দিলাম। টি কত দেওয়া আছে? 5 বছর, বসিয়ে দিলাম। 100 কেটে গেল, 25কে 5 দিয়ে কাটলে 5 হবে। অতএব আর এর মান আমাদের কত বের হলো? 5 বের হলো। তাহলে আমরা কি পেলাম? অতএব নির্ণীয় সুদের হার 5%। আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান এ। কেমন? এবার 5 দাগেরটা লক্ষ্য করো। 5 দাগে কি আছে? যে পি টাকার R% হারে এন বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান হলে এন এর মান কী হবে আমাদের বের করতে হবে। তা দেখো বন্ধুরা, আমরা জানি যে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ শুধুমাত্র প্রথম বছরেই সমান হয়,
প্রথম বছর পরে যখন আমরা সুদটা পাই তখন সেটি আসলের সঙ্গে যোগ হয় চক্রবৃদ্ধির ক্ষেত্রে, এবং পরবর্তী বছরগুলিতে সুদটা যোগ হওয়ার ফলে আমাদের আসলের পরিমাণ বেড়ে যায়। স্বাভাবিকভাবেই আমাদের পরের বছর সুদটাও বেশি হয়। কিন্তু সরল সুদের ক্ষেত্রে আমাদের প্রাপ্ত সুদ আসলের সাথে যোগ হয় না, ফলে আমাদের সুদের পরিমাণ বাড়ার কোনো সম্ভাবনা থাকে না। ঠিক আছে, শুধুমাত্র প্রথম বছরের ক্ষেত্রে আমাদের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয়। তাহলে এক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবেই বলতে পারি আমাদের এনের মান কত হবে? নিশ্চয়ই 1 বছর হবে। তাহলে আমরা উত্তর কী লিখব? আমরা উত্তর লিখব যে পি টাকার R% হারে n বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান হলে n এর মান 1 হবে। কেমন? তাহলে আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান বি। এবার 6 দাগেরটা লক্ষ্য করো। 6 দাগে কি আছে? 6 দাগে বলা আছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 4% হলে n বছর পর জনসংখ্যা হবে কি আমাদের বের করতে হবে। এখানে 4টি অপশান দেওয়া আছে। তাহলে দেখো অঙ্কে কি বলে দেওয়া আছে? অঙ্কে বলে দেওয়া আছে বর্তমান জনসংখ্যা সমান পি জন, জনসংখ্যা বৃদ্ধির হার সমান 4%। সময় কি দেওয়া আছে? সময় দেওয়া আছে n বছর। এই n বছর পর জনসংখ্যা কি হবে আমাদের বের করতে হবে। তাহলে n বছর পরে জনসংখ্যা হবে, তো দেখো বন্ধুরা, সমহার হ্রাস বা বৃদ্ধিতে সূত্রটা আমরা কি জানি? আমরা জানি a সমান p ইন্টু 1 প্লাস r/100⁴n। এখানে দেখো বর্তমান জনসংখ্যা, এখানে p জায়গায় p আছে, বসিয়ে দিলাম। 1 প্লাস r এর জায়গায় কত আছে? r হচ্ছে বৃদ্ধির হার, এখানে আছে 4r, তাহলে r এর জায়গায় আমরা 4r বসাবো। আর নিচে কত আছে? 100 আছে, বসিয়ে দিলাম। n হচ্ছে সময় বা বছর, এখানে কত আছে? n বছর, n আছে, বসিয়ে দিলাম। কেমন? তাহলে n বছর পর জনসংখ্যা আমাদের এতজন হবে। 4 দিয়ে 100কে কাটলে আমরা এখানে 25 পাচ্ছি, অর্থাৎ n বছর পর জনসংখ্যা হবে p ইন্টু 1 প্লাস r/25n এতজন। কেমন? তাহলে আমরা কোন অপশানটা পাচ্ছি? আমরা পাচ্ছি অপশান সি। কেমন? তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এটি লেখা দরকার নেই, এটি তোমাদের বোঝানোর জন্য আমি লিখে রাখলাম, তোমরা জাস্ট এখান থেকে করে দেবে। এবার 7 দাগেরটা লক্ষ্য করো। 7 দাগেরটা কি আছে? ত্রৈমাসিক পর্বের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান থাকে কত মাস পর্যন্ত? ঠিক আছে, এখানে 4টি অপশান দেওয়া আছে, 1 মাস, 2 মাস, 3 মাস, 12 মাস। তা দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়? সুদের পর্ব যত থাকে তত পর্যন্ত কি হয়? সুদটা সরল সুদেই বাড়তে থাকে এবং সেই নির্দিষ্ট সময় পরে প্রাপ্ত সুদটা আসলের সাথে যোগ হয়। ফলে কি হয়? আসলের পরিমাণ বেড়ে যায় এবং পরবর্তী ক্ষেত্রে সেই আসলে বেড়ে যাওয়ার জন্য আমাদের সুদের পরিমাণও বাড়তে থাকে। কিন্তু প্রথম যে স্টেপ সুদের পর্বর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয়। অর্থাৎ এখানে দেখো ত্রৈমাসিক পর্বের, অর্থাৎ 3 মাস অন্তর আমরা যে সুদ পাবো সেটি আসলের সঙ্গে যোগ হবে। 3 মাস পর্যন্ত কোনো সুদ আসলের সঙ্গে যোগ হবে না। তাহলে 3 মাস পর্যন্ত সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয়। 3 মাস পর থেকে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে আমরা পার্থক্য লক্ষ্য করব। তাহলে এক্ষেত্রে আমাদের কাছে যে জানতে চেয়েছে যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান থাকে কত মাস পর্যন্ত? 3 মাস। কেমন? তাহলে আমরা উত্তর কি লিখব? আমরা উত্তর লিখব যে ত্রৈমাসিক পর্বের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে
চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান থাকে 3 মাস। তাহলে আমরা কোন অপশনটি পেলাম? আমরা পেলাম অপশন সি। এবার 8 দাগের অঙ্কটা দেখো। 8 দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি তোমাদের টেক্সট বইতেই আছে। তোমাদের টেক্সট বইয়ে কোষে দেখি 6.2 এর 17 দাগে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নর একে এই অঙ্কটিই আছে। 8 দাগে আমরা দেখতে পাচ্ছি 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত তা লিখি। এখানে 4টি অপশান দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা কি করব, যে জিনিসগুলি দেওয়া আছে সেগুলি আমরা লিখে নিই। দেওয়া আছে কি, আসল পি সমান 400 টাকা, সময় চক্রবৃদ্ধির ক্ষেত্রে সময় এন সমান কি বলা আছে 2 বছর। আমরা সরল সুদের ক্ষেত্রে সময় টি ধরি আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময়কে আমরা এন ধরি। তারপরে দেখো সমূল চক্রবৃদ্ধি এ সমান বলা আছে 441 টাকা। আমাদের কি বের করতে হবে, সুদের হার। তাহলে সুদের হার আর এর মান কত আমাদের বের করতে হবে। তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা সূত্রটা কি জানি, যে এ অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি সমান আসল পি ইন্টু 1 প্লাস আর বাই 100। এখানে আর হচ্ছে সুদের হার, পাওয়ার কত হবে এন হবে, এন হচ্ছে বছর। যেহেতু আমাদের আর এর মান বের করতে হবে তাই সমীকরণটাকে আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখছি, আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন সমান এ। এবার এই সমীকরণে আমরা মানগুলি বসিয়ে দেব। তা দেখো পির মান আমরা কত পেয়েছি, 400 পেয়েছি। 1 প্লাস আর এর মান আমরা বের করব, নিচে 100, এনের মান আমরা 2 পেয়েছি, সমান এর মান কত পেয়েছি 441। ঠিক আছে, বা 1 প্লাস আর বাই 100 তার হোল স্কয়ার সমান 441 বাই 400। এবার যেহেতু এপাশে স্কয়ার ফর্মে আছে আমরা এপাশেও স্কয়ার নিয়ে আসবো। তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি 1 প্লাস আর বাই 100 হোল স্কয়ার সমান, তা দেখো 441 আমরা কতকে স্কয়ার করলে পাই, আমরা 21কে স্কয়ার করলে 441 পাই, আর 20কে স্কয়ার করলে আমরা 400 পাই। অর্থাৎ 441 বাই 400কে আমরা 21 বাই 20 এইভাবে লিখতে পারি, এর হোল স্কয়ার। ঠিক আছে, এবার আমরা বাম পক্ষ আর ডান পক্ষ তুলনা করে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 1 প্লাস আর বাই 100 সমান 21 বাই 20, বা আর বাই 100কে আমরা এপাশে রেখে দিলাম এবং 1কে ওপাশে নিয়ে গেলাম। তাহলে আমরা পাবো 21 বাই 20 মাইনাস 1, বা আর বাই 100 সমান, এবার আমাদের 21-এর 20 থেকে 1 বিয়োগ করতে হবে, আমাদের লসাগু কত হবে 20 হবে। তাহলে 20-20-র মধ্যে 1 বার যাবে, সেই 1 দিয়ে উপরে 21কে গুণ করলে আমরা 21ই পাবো। বিয়োগ এখানে দেখো এই 1-এর নিচে 1 আছে, সেই 1 20-র মধ্যে 20 বার যাবে, সেই 20 দিয়ে উপরের 1কে গুণ করলে এখানে আমরা 20 পাচ্ছি। বা আর বাই 100 সমান কত হবে, 21 থেকে 20 বিয়োগ করলে 1-এর পাবো, আর নিচে আমরা 20 পাচ্ছি। বা আর সমান এই 1-এর 20কে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে, তা 20 দিয়ে 100কে কাটলে আমরা 5 পাবো। অতএব আর এর মান কত বের হলো, আর এর মান 5 বের হলো। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম অতএব নির্ণীয় সুদের হার 5%। তা আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান ডি। তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 9 দাগেরটা লক্ষ্য করো। 9 দাগে কি আছে,
নয় দাগে আমরা দেখতে পাচ্ছি অংশীদারি কারবারের অঙ্ক। কেমন? এ 500 টাকা 9 মাসের জন্য এবং বি 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলো। লাভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো, এখানে 4টি অনুপাত দিয়ে দেওয়া আছে, যেটি সঠিক সেটি আমাদের বের করতে হবে। তা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এ আর বি এর যে মূলধন তা নির্দিষ্ট সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত হয়নি, বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত হয়েছে। এর জন্য আমাদের কি করতে হবে? এই এ আর বি এর মূলধন আমাদের 1 মাস হিসাবে বের করে নিতে হবে। কেমন? 1 মাস হিসাবে এ এর মূলধন কি হবে? এর 500 টাকা খেটেছে, কত মাস? 9 মাস। তাহলে 500কে 9 দিয়ে গুণ করব, আমরা 4500 টাকা পাবো। ঠিক একইভাবে 1 মাস হিসাবে বি এর মূলধন কি হবে? দেখো বি এর 600 টাকা খেটেছে, কত মাস? 5 মাস, 3000 টাকা পাবো। কেমন? অতএব এ ও বি এর মূলধনের অনুপাত কি হলো? মূলধনের অনুপাত হবে 4500:3000। ঠিক আছে, দুটি করে শূন্য দুদিক থেকে কেটে গেলে আমরা পাবো 45:30 এবং 15 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3:2। তা আমরা জানি বন্ধুরা, লাভ্যাংশ সবসময় মূলধনের অনুপাতে বণ্টিত হয়। অতএব লাভ্যাংশ বণ্টিত অনুপাত হবে 3:2। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান এ। কেমন? এবার 10 দাগেটা লক্ষ্য করো। 10 দাগে কি আছে দেখো। 10 দাগে আমরা দেখতে পাচ্ছি যে ক এর মূলধন খ এর 2/3 অংশ এবং খ এর মূলধন গ এর 1/2 অংশ। তাহলে ক, খ ও গ এর লাভ্যাংশের অনুপাত কি হবে? অর্থাৎ বন্ধুরা এদের মূলধনের অনুপাত আমাদের বের করতে হবে। তাহলে তার আগে আমরা বের করে নিই কার কত মূলধন আছে। প্রথমে আমরা ধরে নিতে পারি যে গ এর মূলধন x টাকা। কেমন? তাহলে ধরি গ এর মূলধন x টাকা। তাহলে খর মূলধন কি হবে? গ এর মূলধনের 1/2 অংশ। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি, অতএব খ এর মূলধন গ এর মূলধনের 1/2 অংশ, অর্থাৎ x গুণ 1/2। তাহলে আমরা পাবো x/2 টাকা। ঠিক আছে, একইভাবে দেখো ক এর মূলধন কি হবে? এই খ এর মূলধনের 2/3 অংশ। তাহলে এখানে আমরা বের করে নিই যে ক এর মূলধন সমান x/2 গুণ 2/3। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, 2 2 কেটে গেলে আমরা পাচ্ছি x/3 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে নিই, অতএব ক খ গ এর মূলধন আমরা পেয়ে গেছি। তাহলে মূলধনের অনুপাত কি হবে? মূলধনের অনুপাত সমান ক এর হচ্ছে x/3 ইজটু খ এর কত? x/2 ইজটু গ এর কত? x। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? এই নিচের হরগুলিকে আউট করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? নিচের হরগুলির লসাগু দিয়ে প্রতিটি পদকে গুণ করে দিতে হবে। তা দেখো 3 আর 2 এর লসাগু হচ্ছে 6। তাহলে এই প্রতিটি পদকে আমাদের 6 দিয়ে গুণ করতে হবে। তাই প্রথমটিকে 6 দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি দেখো, x/3 গুণ 6 কেটে গেল, আমরা কত পাবো? 2x। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম 2x ইজ টু, এটিকে 6 দিয়ে গুণ করলে কি হবে? এই 2 আর 6 কাটাকাটি করলে আমরা 3 পাবো, অর্থাৎ এখানে আমরা পাবো 3x ইজ টু, এটিকে যদি আমরা 6 দিয়ে গুণ করলে আমরা পাবো 6x। এবার প্রতিটি পদকে আমরা x দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা পাবো 2:3:6। এই হচ্ছে তাদের মূলধনের অনুপাত। তা আমরা কি জানি বন্ধুরা? লাভ্যাংশ সবসময় মূলধনের অনুপাতের সমান হয়। অতএব এখান থেকে আমরা পাবো যে লাভ্যাংশের
অনুপাত সমান 2:3:6। তাহলে আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান এ। কেমন? তো আজ এই পর্যন্তই। আশা করি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে ও তার পাশাপাশি বেল বাটনে ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজ আর নাই বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।